আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। শাহরুর রহমা, শাহরুর রমাদান, শাহরুল কোরআন, শাহরুল বারাকা। আমরা যে মাসটি অতিক্রম করতেছি সেটা হচ্ছে পবিত্র মাহে রমাদান। এই মাহে রমাদানকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন আমল, বিভিন্ন ধরনের কার্যক্রম, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা আয়োজন করে থাকি। সেহরি, ইফতার, তারাবি, তাহাজ্জুদ সহ আমরা বিভিন্ন ধরনের ফজিলতপূর্ণ কাজ আমরা করে থাকি। আমরা রাতের বেলায় আমরা কিয়াম করি, তারাবি পড়ি এবং আমরা তাহাজ্জুদ সালাত আদায় করার চেষ্টা করি। দিনের বেলা আমরা সিয়াম রাখি, কিন্তু আমাদের মনে অনেকের কাছে প্রশ্ন থাকে যে দিনের বেলা আমরা সিয়াম রাখি, কিন্তু এই যে একটা লং টাইম আমরা এই সময়টা আমরা কি করব, কোন কাজটা আমাদের সব থেকে উত্তম, এই কাজটা আমাদের জন্য করা আবশ্যক। সেটা হচ্ছে এই শাহরুর রমাদান, এই শাহরুল কোরআন, এই কোরআনের মাসে সব থেকে বেশি দিনের বেলা যে কাজটি বেশিতে বেশি করা প্রয়োজন সেটা হচ্ছে পবিত্র কালামুল্লাহ, পবিত্র কুরআনুল কারীম আমাদেরকে বেশি বেশি তেলাওয়াত করা, শ্রবণ করা, তেলাওয়াত করা, শিখানো। এই কাজের সাথে সব থেকে প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে এই কোরআনের সাথে সংশ্লিষ্টতা রেখে আমাদের এই কাজগুলা বা আমাদের কোরআন তেলাওয়াত করা বেশি বেশি করা প্রয়োজন। তার কারণ এই মাসটি হচ্ছে শাহরুর কোরআন, কোরআন নাযিলের মাস। এই মাসটি হচ্ছে বরকতপূর্ণ মাস। আপনি যদি একটা অক্ষর তেলাওয়াত করেন আপনি 10টি নেকিতে পাবেন, এবং এই মাসটিতে আরো এই 10 নেকিকে আরো বহু থেকে বহু গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন। তাই এই মাসটি হচ্ছে আমল করার একটা সুবর্ণ সুযোগ। এই মাসটি হচ্ছে ইবাদতের একটা মৌসুম। এই মাসটাকে কাজে লাগানোর জন্য আমরা রাত্রি যেভাবে যাপন করি, আমরা রাত্রি যেভাবে আমরা কিয়ামুল লাইল করি, সালাতুত তাহাজ্জুদ পড়ি, আরো আনুষঙ্গিক আমরা অনেক কাজ করে থাকি রাত্রিবেলা, বিভিন্ন ফজিলতপূর্ণ কাজ। সেই সাথে দিনের বেলা যেন আমরা এই সময়টুকু কাজে লাগাতে পারি, বিভিন্ন ধরনের মোবাইলে বিভিন্ন ধরনের অলসতা এবং লং টাইম আমরা ঘুমের ভিতরে যেন এই দিনের এই লং টাইমটা যেন আমরা কোনো ধরনের বেকার এই সময়টা আমরা লস না করি। এই জন্য সকলকে খেয়াল করা উচিত। অন্ততপক্ষে এই মাসটি দিনের বেলা যেন আমরা কমপক্ষে হলেও কোরআন কারীম তেলাওয়াত করব, 1টা 2টা 3টা খতম দেওয়া পর্যন্ত আমরা চেষ্টা করব, যাতে করে কন্টিনিউ প্রতিনিয়ত আমরা কমপক্ষে হলেও 1টা পারা করে কোরআন তেলাওয়াত করতে পারি। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না তাদের উচিত বেশি বেশি করে কোরআন শ্রবণ করা, এবং যারা পড়াতে পারে, যারা শিখায় তাদের দ্বারস্থ হওয়া, তাদের কাছ থেকে কোরআন শেখা। অন্ততপক্ষে আপনি যদি প্রতিনিয়ত 1টা সূরা পড়তে পারেন, 1টা 2টা সূরা পড়তে পারেন, এটা আমাদের জন্য অনেক বড় পূর্ণ একটা ফজিলতের কারণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। তাই সকলের কাছে উদারত আহ্বান জানাই, আমাকে আপনাকে সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন যেন রমজানের পরিপূর্ণ ফজিলত এবং কোরআনুল কারীমের পরিপূর্ণ ফজিলত এবং সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।